চলমান মধ্যপ্রাচ্য সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন পর্যন্ত ইরানের উপর আকাশপথ ও নৌপথ দিয়েই আক্রমণ অব্যাহত রেখেছে। বসে নেই ইরানও। পাল্টা জবাবে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা করে যাচ্ছে দখলদার বাহিনীর বিরুদ্ধে। ইরানি সেনাদের হামলায় যুক্তরাষ্ট্রের সমুদ্র দানব খ্যাত মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন অবশেষে পিছু হটতে বাধ্য হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই সমুচিত জবাব দিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলি ভূখণ্ড এবং উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় সমানতালে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করছে তেহরান। এতে পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের গর্ব যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সমুদ্র দানব খ্যাত এই যুদ্ধজাহাজ আরব সাগরে মোতায়েন করে সেখান থেকে ইরানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা করছিল মার্কিন সেনারা। অবশেষে ইরানি সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় টিকতে না পেরে শত শত মাইল দূরে পালিয়ে গেছে বলে দাবি তেহরানের। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ইরানের নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি 29 মার্চ জানিয়েছেন, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন যদি তাদের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বা পাল্লার মধ্যে আসে তবে ইসলামী প্রজাতন্ত্র সেটিকে লক্ষ্যবস্তু করবে। শাহরাম ইরানি আরও বলেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন আমাদের ফায়ারিং রেঞ্জের মধ্যে আসা মাত্রই আমরা সমুদ্র থেকে সমুদ্রে নিক্ষেপণযোগ্য বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ে ডেনা যুদ্ধজাহাজের শহীদদের রক্তের প্রতিশোধ নেব। এর আগে IRIS ডেনা নামে ফ্রিগেটটি ভারতের সঙ্গে যৌথ মহড়া শেষ করে ফেরার পথে গত 4 মার্চ ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় শ্রীলঙ্কা উপকূলে মার্কিন টর্পেডো হামলায় ডুবে যায়। নৌযানটি থেকে 32 নাবিককে জীবিত উদ্ধার করতে পেরেছিল শ্রীলঙ্কা কর্তৃপক্ষ। পরে সেখান থেকে অন্তত 80 জনের লাশ উদ্ধার করেন শ্রীলঙ্কা নৌবাহিনীর সদস্যরা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।